বাংলাদেশের কোনো সুপারস্টার যদি খুন করে বসে তারই কোনো ভক্তকে, যে খুনের নৃশংসতা দেখে চমকে যাবে খোদ পুলিশও, এমন ঘটনা কি আদৌ সম্ভব বাস্তবে? আপনাদের মনে হতে পারে এটা শুধু সিনেমাতেই সম্ভব, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এমনই একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা বাস্তবে ঘটেছে ভারতের দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যার কাহিনী শুনলে আপনার গা শিউরে উঠবে। কন্নড় সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়করা হলেন পুনিত রাজকুমার, কিচ্চা সুদীপ, ইয়াশ এবং দর্শন, যাদের ছবি মুক্তি পেলে রীতিমতো উৎসব চলে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এদের মধ্যে দর্শন নিজেরই ভক্তকে খুন করে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটান। চলুন শুনি কেন এবং কিভাবে খুন করে ভক্তকে নায়ক দর্শন। 9 জুন সকালে বেঙ্গালুরুর কামাক্সিপাল্লা এলাকার একটি নালার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন একজন সিকিউরিটি গার্ড। কয়েকটি কুকুর মৃতদেহটিকে নিয়ে টানাটানি করছিল। সঙ্গে সঙ্গে গার্ড পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটিকে হাসপাতালে নিয়ে যায় এবং ময়নাতদন্ত হয়। পুলিশ জানতে পারে লাশটি রেণুকা স্বামী নামের একজন ব্যক্তির, যার বয়স 33 বছর। ময়নাতদন্ত থেকে জানা যায় কেউ নির্মমভাবে মারতে মারতে খুন করে রেণুকাকে। মেরে তার থুতনি ভেঙে ফেলে, যৌনাঙ্গ থেতলে ফেলে, জিভ এবং একটি কানও কেটে ফেলে। রেণুকা একজন ঔষধের দোকানের কর্মচারী, কিন্তু একজন ঔষধের দোকানের কর্মচারীকে কে এমন নৃশংসভাবে খুন করবে পুলিশ তা ভেবে পায় না। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে রেণুকা একজন ভালো মানুষ, তার কোনো শত্রুও ছিল না। পুলিশ কোনোভাবেই এই খুনের কুল কিনারা করতে পারছিল না। তখনই তাদেরকে অবাক করে দিয়ে 10 জুন কামাক্সিপাল্লা পুলিশ স্টেশনে 3 জন ব্যক্তি এসে বলেন তারা রেণুকাকে খুন করেছেন। এদের নাম রাঘবেন্দ্র, কার্তিক এবং কেশবমূর্তি। তারা বলে আমাদের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হচ্ছিল, তাই রাগের মাথায় রেণুকাকে খুন করে ফেলে। পুলিশের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। তার আলাদাভাবে 3 জনকেই জেরা করে এবং তাদের কল রেকর্ড চেক করা হয়। পুলিশ দেখতে পায় যে গত 2-3 দিন ধরে তারা একটি কমন নাম্বারের সাথে যোগাযোগ করছে। এই কমন নাম্বারের ব্যক্তিকে খুঁজতে গিয়ে পুলিশ রীতিমতোই বিস্মিত হয়, কারণ নাম্বারটি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক দর্শন থুগুদীপার। কিন্তু কেন দর্শন এই খুন করলেন সেটা জানতে হলে আপনাদের শুনতে হবে আরেকটি কাহিনী। 2003 সালে দর্শনের বিয়ে হয় বিজয়লাক্ষীর সাথে। তাদের একটি ছেলেও হয়। কিন্তু 2011 সালে তার স্ত্রী বিজয়লাক্ষী দর্শনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে থানায় মামলা করেন। সেই মামলায় জেলও খাটে দর্শন। দর্শনের বিরুদ্ধে এরকম মারধরের অভিযোগ নতুন নয়। হঠাৎ হোটেল বয়কে থাপ্পড় দেওয়া, সিনেমার প্রযোজককে হত্যার হুমকি দেওয়া, পাশের বাড়ির লোকদের বিরুদ্ধে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া, এরকম অভিযোগ হরহামেশাই পাওয়া যেত তার বিরুদ্ধে। প্রায় 10 বছর আগে দর্শন পবিত্রা গৌড়া নামে একজন ফ্যাশন ডিজাইনারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই পবিত্রা গৌড়ারও একজন মেয়ে আছে। রেণুকা মৃত্যুর পিছনে দায়ী এই পবিত্রা গৌড়া। 2023-এ পবিত্রা দর্শনের সাথে ঘোরাঘুরির একটা ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শনের ভক্তরা এটা মানতে পারছিলেন না যে নিজের স্ত্রী সন্তান থাকার পরও তাদের নায়ক দর্শন কেন পরকীয়া করে বেড়াচ্ছে। সব ভক্তর মতো রেণুকারও খারাপ লেগেছিল। এই বছর পবিত্রার মেয়ের জন্মদিনে শেয়ার করা একটা ভিডিওতে দেখা যায় দর্শনকে নাচতে এবং পবিত্রার মেয়েকে পিতৃ স্নেহ দিয়ে আদর করতে। এরকম পরকীয়া দেখে রেণুকা দর্শনের প্রেমিকা পবিত্রার নামে একটি ফেক প্রোফাইল খুলে রাগের বশবর্তী হয়ে পবিত্রার নামে আজে বাজে কথা এবং গালিগালাজ করতে থাকে সেই আইডি থেকে। বিষয়টি পবিত্রার নজরে আসলে সে দর্শনকে বিষয়টি জানায়। তখন দর্শন তার এক কর্মচারীকে একটি ফেক প্রোফাইল খুলে রেণুকা স্বামীর ফেক প্রোফাইলের সাথে যোগাযোগ করে রেণুকার ঠিকানা উদ্ধার করতে বলে। একসময় সফল হয় তার সেই কর্মচারী এবং রেণুকাকে কিডন্যাপ করে তুলে আনা হয় বেঙ্গালুরের কামাক্সিপাল্লাতে। তারপর শুরু হয় রেণুকার উপর অমানসিক নির্যাতন। প্রথমে তার কর্মচারীরা অনেক মারধর করে। এরপর দর্শন ও পবিত্রা এসে হাজির হয় স্থানে। রেণুকা যেন কথা না বলতে পারে, চিৎকার করতে না পারে, সেজন্য তার জিহ্বা কেটে নেওয়া হয়, কানও কেটে ফেলা হয়। রেণুকা ভেবেছিল হয়তো যাকে এত ভালোবাসলাম তার হাতেই আজ মরতে হচ্ছে। রেণুকার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে কারেন্টের শকও দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত হলে তার মরদেহ ফেলে দেওয়া হয় একটি নালায়।
আরেকটি কথা শুনলে আপনাদের আরও খারাপ লাগবে। রেণুকার স্ত্রী ছিল প্রেগন্যান্ট। তার স্ত্রী যেমন হারালো তার স্বামীকে, একজন ভূমিষ্ঠ না হওয়া সন্তান হারালো তার বাবাকে, একজন মা হারালো তার সন্তানকে। পুলিশ বলেছে ধর্ষণ এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে আবেদনই করবেন আদালতে। আজ এ পর্যন্তই বন্ধুরা। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।